শেষবারের মতো বাফুফে প্রাঙ্গণে বিমল কর এলেন প্রাণহীন নিথর দেহে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করতে ভারতের বিভিন্ন জায়গায় ফুটবল খেলেছেন। তার আগে খেলতেন ঢাকা আজাদ স্পোর্টিং এর হয়ে। বৃহস্পতিবার ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে বিমল করকে গার্ড অব অনার প্রদান করা হয়। এক ছেলে ও 3 মেয়ে সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই নাম ফলকে বিমল কর এখন শুধুই একটা স্মৃতি মাত্র। বেশ কয়েক মাস ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। রাজধানীর কেন্দ্রীয় সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 87 বছর বয়সে। সারা জীবন জড়িয়েছিলেন ফুটবলের সাথে। শেষ বিদায়টা অনেক গর্বিত, আমরা গর্বিত। এটা বাবার প্রাপ্য ছিল, এটা আমার বাবার প্রাপ্য ছিল। এটা বেশি করে ইয়ে হতো কিন্তু কৃতজ্ঞ বাংলাদেশ ফুটবল সবসময় বাবাকে, যে কোনো সময় বাবাকে যোগাযোগ রাখছে। আমি কৃতজ্ঞ। এক ছেলে 3 মেয়ে সহ পরিবারের সদস্য আর পরিচিত জন ছাড়া তেমন কাউকেই দেখা যায়নি শেষ শ্রদ্ধায়। তারপরেও রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানোয় কৃতজ্ঞ পরিবারের সদস্যরা। আজকে যেসব বাবার তো 1971-এর যে কন্ট্রিবিউশন, সেটারই রেজাল্ট আজকে আমরা যে সম্মানটুকু বাবা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা কৃতজ্ঞ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে। স্বাধীনতার পর ঢাকার আজাদ স্পোর্টিং, ভিক্টোরিয়া, মোহামেডান, পিডিবি, রেলওয়ে, কাস্টমস এবং চট্টগ্রামের প্রথম সারির বিভিন্ন দলে ফুটবল খেলেন বিমল কর। একটা সময় খেলা ছাড়লেও ছাড়েননি ফুটবল। রেফারি বিমল কর নামে পরিচিত হয়ে ওঠেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও বাফুফের প্রথম সারির ফুটবলে। উনি কিন্তু নাম করে রেফারিও ছিলেন। উনি মূলত রিপ্রেজেন্ট করতে ছিলেন অ্যাসোসিয়েশনে। আমরা যখনই বি লিগ বা অন্যান্য খেলাধুলাতে যেতাম বাংলাদেশ থেকে যে কোনো রেফারি, উনি আপ্যায়ন করতেন আমাদের সবসময় এবং সবচেয়ে বড় খুব প্রাণ খোলা মানুষ ছিলেন। শ্রদ্ধা শেষে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ফুটবল ফেডারেশন থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় বাসাবো শ্মশানে। মোমিন রোহন, স্পোর্টস, ঢাকা।